তো ঈমান কেন এত গুরুত্বপূর্ণ? এর প্রথম কারণ হচ্ছে যে ঈমান ছাড়া আপনি জান্নাতে যেতে পারবেন না। আমি শুরুতেই ভূমিকায় যে আয়াতটি উপস্থাপন করেছি যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই আয়াতটি আমাদের ইমাম সাহেবও আজকে আলোচনা করেছেন যে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, যে নিশ্চয়ই যারা ঈমান এনেছে, প্রথমে ঈমান আনতে হবে, ঈমান আনয়ন করেছে, এরপরে সৎ আমলসমূহ করেছে, নেক আমলসমূহ করেছে, তাদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস আপ্যায়ন হিসেবে, নুজুলা। তাহলে প্রথমে কি বলা হলো? যে ঈমান লাগবে, জান্নাতে যেতে হলে ঈমান লাগবে। হাদিসে এসেছে যে সরিষা দানা পরিমাণ ঈমানও যদি থাকে তাহলে আল্লাহ সেই ব্যক্তিকে জাহান্নামে আগুনে পোড়ানোর পরে হলেও তাকে জান্নাতে নিয়ে যাবেন। তাহলে সরিষা দানা পরিমাণ ঈমান হলেও কি লাগবে? তাহলে আমাদের খেয়াল রাখতে হবে আমাদের ঈমান যাতে ভেঙে না যায়, ঈমান যাতে চলে না যায়, আমরা যাতে ঈমান হারা না হই। জান্নাতের মতো মূল্যবান এই দামি সম্পদ যদি আমরা পেতে চাই তাহলে আমাদের ঈমানকে বাঁচাতে হবে। আমাদের ইমাম সাহেব একটি গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে দৃষ্টি আকর্ষণ করেছেন আজকে, যে দুইজন নবী, নবী নূহ আলাইহিস সালাম এবং নবী লূত আলাইহিস সালাম, তাদের উভয়ের স্ত্রী তারা জাহান্নামী হবেন। কেন? কাফের ছিলেন। নবীদের স্ত্রী হওয়া সত্ত্বেও সম্মানিত দুইজন নবী, নবী নূহ আলাইহিস সালাম এবং নবী লূত আলাইহিস সালাম, সম্মানিত দুইজন নবীর স্ত্রী হওয়ার পরেও তারা কোথায় যাবেন? জাহান্নামে যাবেন। কারণ তারা কাফের ছিলেন, ঈমান ছিল না। এই জন্য ঈমান এত মূল্যবান। ঈমান কেন মূল্যবান? ঈমান মূল্যবান হওয়ার কারণ হচ্ছে যে ঈমান থাকার কারণে ফেরাউনের স্ত্রী, এত বড় তাগুত, এত বড় জালিম ছিল ফিরাউন, তার স্ত্রী আসিয়া আলাইহিস সালাম, যে তিনি জান্নাতে যাবেন। কেন যাবেন? কারণ তার ঈমান ছিল। এত বড় একজন কাফেরের ঘরে তিনি ছিলেন, স্ত্রী ছিলেন, তার রাজপ্রাসাদে তিনি অবস্থান করতেন, থাকতেন, কিন্তু তিনিও, তার স্বামী ফেরাউন, সে যাবে জাহান্নামে, কিন্তু তিনি যাবেন জান্নাতে। কেন যাবেন? ঈমান ছিল। দুই নম্বরে যেই কারণটি বলবো যে ঈমান কেন গুরুত্বপূর্ণ, ঈমান কেন দামি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আনআমের ৮২ নম্বর আয়াতে তিনি বলছেন যে আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম, যে যারা ঈমান এনেছে, ঈমান আনয়ন করেছে, ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম, যে তাদের ঈমানের সাথে জুলমকে মিশায়নি, অত্যাচারকে মিশায়নি। এখানে জুলম বলতে তাফসীর কারকগণ, সম্মানিত মুফাসসিরিনে কেরাম, তারা ব্যাখ্যা করেছেন যে শিরক, বিজুলমিন বিশিরকিন, যে আল্লাহর সঙ্গে কোনো শরীককে তারা মেশায়নি ঈমান আনার পরে। লিবাস, লিবাস থেকে ইয়ালবিসু, তো লিবাস মানে হচ্ছে পোশাক, যে ঈমান আনার পরে জুলম দিয়ে সেটাকে ঢেকে দেয়নি, ঈমান আনার পরে সেটার উপরে জুলমের পোশাক পরায়নি, অর্থাৎ শিরকের পোশাক পরায়নি। উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন, যে তাদের জন্যই রয়েছে নিরাপত্তা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে নিরাপত্তা দিবেন। কিভাবে দিবেন এটা বিস্তারিত এখানে উল্লেখ করেননি। ওয়া হুম মুহতাদুন, এবং তারাই হবে হিদায়াতপ্রাপ্ত। তাহলে আমরা যদি নিরাপত্তা পেতে চাই এবং আমরা যদি হিদায়াতপ্রাপ্তদের দলে থাকতে চাই তাহলে আমাদের ঈমানকে বাঁচাতে হবে, এবং সেই ঈমানের সঙ্গে জুলমকে মেশানো যাবে না, মানে হচ্ছে শিরকে মেশানো যাবে না। শিরকের বিষয়ে ইনশাআল্লাহ সামনে আলোচনা আসবে। শিরক ঈমান ভঙ্গের একটি কারণ। শিরকে এখানে জুলম বলা হয়েছে, অত্যাচার বলা হয়েছে। তাহলে আল্লাহর সঙ্গেও কি জুলম হয়, অত্যাচার হয়? হ্যাঁ হয়। এটার বিষয় ইনশাআল্লাহ সামনে আমাদের আলোচনা আসবে। ৩ নম্বরে যেই পয়েন্টটি বলবো যে ঈমান কেন এত দামি, ঈমান কেন এত গুরুত্বপূর্ণ, তার ৩ নম্বর কারণ হচ্ছে যে ঈমান ছাড়া আপনার কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বারবার বিভিন্ন জায়গায় বলেছেন আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত
অসংখ্য আয়াতে বলেছেন, বারবার বলেছেন যারা ঈমান এনেছে। প্রথমে বলেছেন ঈমানের কথা, যে ঈমান এনেছে এবং সৎ আমল সমূহ করেছে। আমলের বহুবচন বলা হয়েছে, যে সলিহাত, অনেক আমল করেছে। কিন্তু কখন করেছে? ঈমান আনার পরে। আগে ঈমান আনতে হবে, এরপরে আপনি যত পারেন আমলে সলেহ করেন। ঈমানটা আসলে কি, একটা উদাহরণ দিয়ে বুঝাই। যে আপনি একটা এক লিখলেন, একের পরে একটা শূন্য লিখলেন 10, এরপরে আরেকটা শূন্য লিখলেন 100, আরেকটা শূন্য দিলেন, কত হলো? 1000, আরেকটা শূন্য দিলেন 10,000, আরেকটা দিলেন 1 লাখ, এইভাবে 10 লাখ, এরপরে 1 কোটি, 10 কোটি, 100 কোটি, এইভাবে বাড়তে থাকবে। কিন্তু আপনি দিলেন শুধু একটা শূন্য, এরপরে একটা শূন্য, এরপরে একটা শূন্য, শূন্য শূন্য শূন্য। এই শূন্য দিয়ে যদি আপনি পদ্মা সেতু ভরে ফেলেন, এই শূন্যর কোনো দাম আছে? আপনি 1000 কোটিটা শূন্য লিখলেন, এটার কোনো দাম আছে? পৃথিবীতে যদি শূন্য টাকা বলে কিছু থাকতো, নাই। টাকার মধ্যে যদি লেখা থাকতো যে শূন্য শূন্য, এই টাকা দিয়ে আপনি দোকানে কিছু পাবেন? শূন্যর তো কোনো দাম নাই। শূন্য যোগ শূন্যই হয়। তাহলে ওই একটা হচ্ছে ঈমান, ওই একটা হচ্ছে তাওহীদ। ওই একটা থাকার পরে ওই একের পরে আপনি যত শূন্য বসাবেন, ওই শূন্যগুলো হচ্ছে আপনার আমল। আর এক যখন আছে, ঈমান আপনার আছে, আপনার তাওহীদ ঠিক আছে, তখন আপনার সেই শূন্যের দাম আস্তে আস্তে বাড়তে থাকবে। তাহলে ঈমানটা লাগবে। ঈমান কেন দামি? 3টা গুরুত্বপূর্ণ কারণ বললাম। 2টা গুরুত্বপূর্ণ কারণ মনে রাখার আপনার অন্তত চেষ্টা করবেন, যে জান্নাতে যেতে হলে কি ঈমান লাগবে, এবং আমার যত আমল এগুলো যদি কবুল করাতে চাই আল্লাহর কাছে, তাহলে আগে আমার সর্বপ্রথম কি লাগবে? ঈমান লাগবে। এখন তাহলে এই ঈমান তো আমার টিকিয়ে রাখতে হবে, বাঁচিয়ে রাখতে হবে। ঈমান হারা যাতে আমি না হয়ে যাই, ঈমান যাতে আমার চলে না যায়, ঈমান যাতে আমার ভেঙে না যায়, এই জন্য আমি সচেষ্ট থাকব। দেখেন যে দুনিয়ায় যেই জিনিস বা যেই বস্তুটি যত দামি, সেটা হেফাজত করার জন্য আমরা তত চেষ্টা করে থাকি। যেমন দেখেন তরকারির দোকান, এখানে কি তরকারিগুলো কাচের ভিতরে রাখে? রাখে না। কিন্তু স্বর্ণের দোকানে যাবেন, দেখবেন কাচের ভিতরে রেখেছে। এরপরে আপনারা বাইতুল মোকাররমের পাশে গেলে, আমাদের জাতীয় মসজিদ, ওইখানে অসংখ্য স্বর্ণের দোকান আপনারা দেখতে পাবেন, যে সেইখানে অনেকগুলো গেট, অনেকগুলো তালা তারা মেরে রাখে, অনেকগুলো চেইন মেরে রাখে। কেন মেরে রাখে? কারণ এইখানে দুনিয়ার মহামূল্যবান একটি বস্তু আছে, এই দোকানে স্বর্ণ আছে। আর স্বর্ণ হেফাজত করার জন্য তারা কত চেষ্টা করে। তাহলে জান্নাতের মতো মূল্যবান দামি এই সম্পদ যদি আপনি পেতে চান, এবং আপনার আমলগুলো যদি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আপনি কবুল করাতে চান, তাহলে আপনার ঈমান তো টিকিয়ে রাখতে হবে। এবং ওই স্বর্ণকার যেমন চেষ্টা করে তার দোকানের স্বর্ণগুলো হেফাজতে রাখার জন্য, নিরাপত্তার চাদরে আবৃত রাখার জন্য, আপনার ঈমানকে তার চাইতে গুরুত্বের সঙ্গে সংরক্ষণ করতে হবে, হেফাজত করে রাখার চেষ্টা করতে হবে।